বুকে ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ভারতের অস্কার জয়ী সঙ্গীত শিল্পী এ.আর রহমান। রোববার সকালে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখানে এই শিল্পীকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকের একটি দল। বিস্তারিত শাহিদা আহমদ জান্নাতের ডেস্ক রিপোর্টে। ভারতের অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ.আর রহমান গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রোববার 16 মার্চ সকালে তিনি চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পর তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকদের একটি দল। জানা গেছে, রহমানের বুকের ব্যথা বেড়ে যাওয়ার কারণে সকালে 7:30 নাগাদ তাকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাকে এনজিওগ্রাম সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি হাসপাতালে এ.আর রহমানের এনজিওগ্রাম করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সূত্র অনুযায়ী সম্প্রতি রহমান ঘাড়ে ব্যথার সমস্যায় ভুগছিলেন এবং সেজন্যই বিদেশ থেকে ফেরার পর চিকিৎসকের পরামর্শে হাসপাতালে যান। এদিকে রহমানের এই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তার অসংখ্য ভক্ত অনুরাগী তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। সামাজিক মাধ্যমে তার ভক্তরা আশাবাদী যে খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন। এ.আর রহমানের ব্যক্তিগত জীবনে কিছু সময় আগে একটি বড় ঘটনা ঘটেছিল। গত বছর প্রকাশ্যে আসে রহমান এবং তার স্ত্রী সায়রা বানুর বিবাহ বিচ্ছেদের খবর। টানা 29 বছরের দাম্পত্য জীবন শেষে তাদের সম্পর্কের ইতি ঘটে। এই বিচ্ছেদ একসময় বিশেষভাবে আলোচিত হয় এবং তাদের অনুরাগীদের জন্য এটি ছিল একটি হৃদয় বিদারক ঘটনা। রহমান নিজেও বিচ্ছেদের পর সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন, অন্তত 30 বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো। তাদের আইনজীবীর ভাষায় এই বিচ্ছেদটি ছিল এক কঠিন সিদ্ধান্ত, কিন্তু তারা বুকে পাথর রেখে এটি নিয়েছেন। এছাড়া রহমানের সাবেক স্ত্রী সায়রা বানু সম্প্রতি হাসপাতালে ভর্তি ছিলেন। তার আইনজীবী জানিয়েছেন যে সায়রা একটি অস্ত্রোপচার করেছেন এবং বর্তমানে সুস্থ আছেন। এ.আর রহমানের শারীরিক অবস্থা এবং ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। তার ভক্তরা তাকে দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছেন।